শেখ হাসিনা নির্লজ্জ বেহায়ার মতো ক্যামেরার সামনে এসে প্রশ্ন করেন, আমি কি ভুল করেছি, কেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে, আমি কি করেছি। এমন একটা ভাব যেন নিষ্পাপ একজন মহিলা ভাজা মাছটি তিনি উল্টে খেতে জানেন না। তিনি এই 16 বছরে যা করেছেন সবই তিনি ভুল করেছেন, ভালো কিছু তিনি করেননি। এই 16 বছরে তিনি আলেম ওলামা হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, সাংবাদিক হত্যা করেছেন, নারী হত্যা করেছেন, শিশু হত্যা করেছেন। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদের উপর তার অত্যাচার এবং নির্যাতন না হয়েছে। এরপরেও তিনি তার ভুল ধরতে পারেন না, ভুল বুঝতে পারেন না। আসলে নিজের ভুল নিজে অনুধাবন করতে না পারা, এটা হচ্ছে শয়তানের খাসলত, ইবলিসের স্বভাব। ইবলিস ভুল করেছে কিন্তু সে তার ভুল বুঝতে পারেনি। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। অতএব ভুল করার পর এবং সেটা ধরিয়ে দেওয়ার পরেও নিজেকে নিষ্পাপ হিসাবে জাহির করা, এটা হচ্ছে ইবলিস শয়তানের খাসলত। অতএব আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এই 16 বছরে যা কিছু করেছেন সবই ছিল ভুল। উন্নয়নের নামে আপনি যা করেছেন সেগুলো ছিল দুর্নীতিতে ভরপুর। 1 টাকা খরচ করে 100 টাকা ভাউচার করেছেন, যার ফলে আপনার দলের এক একটা টোকাই লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আপনার ওই পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। এভাবে জাতির রক্ত চুষে আপনারা খেয়েছেন এই 16 বছর যাবৎ। আর কিছুদিন পরপর বিদ্যুতের বিল, ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে জাতির উপর আপনারা এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। অতএব সময় এসেছে, জাতি জেগেছে, আপনি আপনার এই ক্ষমতা ছেড়ে জাতিকে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিন। আজকে দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এই শেখ হাসিনা। কারণ তার এই ক্ষমতার খাহেশকে পূরণ করতে যে আজকে শত শত পুলিশ নিহত হচ্ছে, আহত হচ্ছে। তার এই ক্ষমতার লিপ্সাকে বাস্তবায়ন করতে যে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত হচ্ছে। তার এই ক্ষমতার লোভের কারণে আজকে দেশের নাগরিকরা নিহত হচ্ছে। অতএব এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা একমাত্র রয়েছে শেখ হাসিনার হাতে। আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন তাহলেই বাংলাদেশ শান্ত হতে পারে। অতএব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ক্ষমতার লোভ ছেড়ে আপনি পদত্যাগ করুন। অনেক দিন তো ক্ষমতায় ছিলেন, আর কত, এবার একটু জাতিকে শান্তিতে ঘুমোতে দিন।